স্বাগত নাহিস ব্যাচে। আজ আমরা উপন্যাস 1971 থেকে বর্ণনামূলক প্রশ্ন 3 এর প্রশ্ন দুটি দেখব। তো কতে রয়েছে আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল ব্যাখ্যা করো। ক্ষতে রয়েছে রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখের চরিত্র মনে হয়? তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। তো 3 নম্বর প্রশ্ন উত্তরের প্রথমে কতে যেটি রয়েছে, পাকিস্তানি মিলিটারিদের গুলি খেয়ে মৃত্যুবরণ করার মাধ্যমে আজিজ মাস্টারের উপর করার নির্যাতনের পরিণতি পেয়েছে। নীলগঞ্জ গ্রামে মিলিটারি প্রবেশের কিছুক্ষণ পরেই মেজর এজাজ আজিজ মাস্টারকে ডেকে পাঠায়। আজিজ মাস্টার তার সাথে দেখা করতে এলে নানা রকম কথাবার্তায় এক পর্যায়ে মেজর এজাজ তাকে স্কুল ঘরে বন্দি করে রাখে। তার সাথে মসজিদের ইমাম সাহেবকেও বন্দি করা হয়। এরপর শুরু হয় মুক্তিবাহিনীর সম্পর্কে তথ্য আদায় করার নামে নির্মম নির্যাতন। জয়নাল মিয়ার মেয়ে মালার প্রতি আজিজ মাস্টারের দুর্বলতার কথা জানতে পেরে তাকে উলঙ্গ করে পুরুষাঙ্গের ইটের টুকরা বেঁধে মালার সামনে হাজির করতে চায় মেজর সাহেব। মাস্টার প্রথম দিকে মৃত্যু ভয়ে এহেন চরম অপমানজনক শাস্তি মেনে নিলেও এক পর্যায়ে মৃত্যুকে নিজের পরিণতি হিসেবে মেনে নেয়। এরপর মেজর সাহেবের নির্দেশে মিলিটারিদের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। এই ছিল হচ্ছে কয়ের উত্তর। আর এখন ক্ষয়ের যেটি উত্তর রয়েছে, রফিক চরিত্রটির জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত 1971 শীর্ষক উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র। উপন্যাসের গতিপথ নির্ধারণে তার ভূমিকা অনস্বীকার্য। আপাতদৃষ্টিতে রফিক চরিত্রকে দ্বিমুখী মনে হলেও উপন্যাসের শেষে এসে তিনি নিজেকে স্বদেশের জন্য নিবেদিত প্রাণ একজন বীর সৈনিক হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। নীলগঞ্জ গ্রামে রফিকের প্রবেশ অত্যন্ত নাটকীয়। মিলিটারি বাহিনীর সাথে কমান্ডার মেজর এজাজের সহচর হিসেবে। মেজর এজাজ যেহেতু যথেষ্ট পরিমাণে বাংলায় কথা বলতে পারে না, তাই তার দোভাষীর ভূমিকায় দেখা যায় রফিককে। নীলগঞ্জের লোকজনের সাথে মেজর এজাজের যেসব কথাবার্তা হয় সকলেই রফিকের মাধ্যমে। ফলে শুরু থেকে উপন্যাসের কাহিনী পরিণতির দিকে ধাবিত হওয়ার আগ পর্যন্ত যে রফিককে দেখা যায় তাতে পাকিস্তানি মিলিটারিদের দোসর মনে করার যথেষ্ট কারণ রয়েছে। তবে আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে কথা বলার ক্ষেত্রে বারবার সতর্ক করে দেওয়া তার চারিত্রিক দ্বৈততার প্রকাশ বলেই মনে হয়। কাহিনী এগিয়ে যাওয়ার সাথে সাথে রফিকও ধীরে ধীরে তার চরিত্রের রহস্যময় দিকগুলো প্রকাশ করেছেন। এক্ষেত্রে মেজর এজাজের বর্বর আচরণে অনুঘটক হিসেবে কাজ করেছে। তিনি মেজর এজাজের সাথে চলতে চলতে দেখেছেন পাকিস্তানি মিলিটারিরা এই দেশের মানুষকে তাদের মতো মানুষ বলে গণ্য করে না। তোমার দেশ বলে রফিকের সাথে কথা বললে রফিক এটিকে বিশেষভাবে দৃষ্টিগ্রাহ্য করতে উদ্যত হলে মেজর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। উভয় যেন উভয়কে নতুন করে চেনার পথে যাত্রা শুরু করে। এখান থেকেই রফিক লক্ষ্য করেন মেজর এজাজ কারণে অকারণে চরম নিষ্ঠুরতা দেখায়, মূলত গ্রামের মানুষকে আতঙ্কিত করে তুলতে। মিলিটারিদের অত্যাচার, নির্যাতন, নারীদের ওপর ঝাঁপিয়ে পড়া, দোষী নির্দোষ নির্বিচারে যাকে তাকে হত্যা করার এইসব দৃশ্য যে সারা দেশে পাকিস্তানিরা করে যাচ্ছে তার বুঝতে বাকি থাকে না তার। তিনিও ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে আসতে উদ্যত হন। এক পর্যায়ে মেজর এজাজও বুঝে যায় যে তার জন্য রফিকের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে থেকে মিলিটারিদের গুলি করিয়ে তাকে হত্যা করে। পুরো উপন্যাস জুড়ে রফিকের কার্যকলাপ বেশিরভাগ সময় পাঠককে দ্বিধাগ্রস্ত করে। তবে বাঙালি ও বাংলাদেশের উপর ক্রমাগত নিষ্ঠুরতা চালানো পাকিস্তানি মিলিটারি চোখ খুলে দিয়েছে। হাসতে হাসতে দেশ মাতৃকার বীর সন্তান হিসেবে মৃত্যুকে বেছে নিয়ে তিনি নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।